ছেলে আমার সাথে দেখা করতো, আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু হয়েছে। চকলেট দিয়ে শুরু হয়েছিল সম্পর্কের সূচনা, যা পরিণত হয়েছিল এক ঘৃণ্য ও সামাজিকভাবে অনৈতিক পরকীয়ায়। অবশেষে এলাকাবাসীর সহায়তায় ধরা পড়েছে রাজধানীর মিরপুরের একটি এলাকায় ঘটে যাওয়া মামি ও ভাগ্নের গোপন সম্পর্ক। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, অভিযুক্ত ভাগ্নের রাকিব, বয়স 25, একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিদিন কাজ শেষে তিনি মামার বাড়ি আসতেন এবং নানা অজুহাতে সময় কাটাতেন মামির সঙ্গে। স্থানীয়রা জানান, শুরুতে মামি শারমিন, বয়স 32, ভাগ্নেকে আপন ভেবে যত্ন নিতেন, কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ায় গোপন এক সম্পর্কে। ওই ছেলে রাইতে আমার ওইখানে গেছে, যেদিন আমার স্বামী আমার ট্যাকে রুমে ঘুরছে। ওই ছেলে রাইতে আমার ওইখানে যাওয়ার পর ছেলেটা ভাই আমার অনেক কথা হয়েছে। ওই দিন তোমার স্বামী ডিভোর্স দেওয়ার পর আমি 6-7 দিন অথবা 6 মাস পর আমার পড়া কমপ্লিট হবে, আমি আপনার দিয়ে দেবো, ওইরকম করেই বলছে। বলার পর ওই রাইতেও ওই ছেলে ভাই আমি একই সাথে ছিলাম। আমার স্বামী রাইতে আসার পর আমার স্বামী ওই ছেলে ভাই একই ঘরের মধ্যে আমার প্রতিবেশীদের সূত্রে জানা যায়, রাকিব প্রায়ই শারমিনকে দামি চকলেট, কসমেটিক্স ও ছোটখাটো উপহার এনে দিতেন। অনেকেই তখন বিষয়টি সন্দেহজনক মনে করলেও প্রমাণের অভাবে কিছু বলতে পারেননি। তবে কিছুদিন যাবৎ রাকিবের আগমন অনিয়মিত হলেও শারমিনের ঘরে একাধিকবার পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অবশেষে গত বৃহস্পতিবার রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী শারমিনের বাসায় হানা দেয়। তখনই ধরা পড়ে রাকিব ও শারমিন একসাথে আপত্তিকর অবস্থায়। পরে তাদের আটক করে স্থানীয় যুব সংঘ থানায় সোপর্দ করে। একবারে শারীরিকভাবে সম্পর্ক রাখার পর ছেলেটা আমাকে প্রত্যেক রাইতে ছেলেরা 6টা থেকে 7টা পর্যন্ত আমার সাথে দেখা করত। এ বিষয়ে কথা বলতে গেলে শারমিনের স্বামী কামরুল ইসলাম, যিনি একজন গার্মেন্টস কর্মী, কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি সব বিশ্বাস করতাম ওর উপর। ভাবতাম সংসারের সুখের জন্য আমার স্ত্রী সবকিছু করবে, কিন্তু সে আমার ভাগ্নেকেই বেছে নিল এমন পথে যাওয়ার জন্য। মিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আমরা দুজনকে আটক করেছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্পর্কের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে স্থানীয়ভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে রাকিব ও শারমিনকে থানায় রাখা হয়েছে এবং স্থানীয়ভাবে সালিশ না হওয়া পর্যন্ত আইনগত প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনা আবারও প্রমাণ করে, সমাজে পারিবারিক সম্পর্কের পবিত্রতা রক্ষায় আমাদের আরও সতর্ক হতে হবে। পাশাপাশি প্রয়োজন পারস্পরিক বিশ্বাস, যোগাযোগ এবং সঠিক পারিবারিক শিক্ষা, যা ভবিষ্যতে এমন অনৈতিক সম্পর্ক রোধে সহায়ক হবে। Desk report, Recap News.